বাংলাদেশে একজন মানুষ সৎভাবে বাঁচতে চাইলে সে কখনোই সচ্ছলভাবে তার জীবন পরিচালিত করতে পারে না। কারণ এই দেশে সৎ মানুষের মূল্য খুবই কম। যারা অসৎ তাদের সম্পদ আর টাকা পয়সার কোনো অভাব থাকে না। বিশেষ করে যারা শিল্পপতি হয়েছেন, বিভিন্ন ফ্যাক্টরির মালিক হয়েছেন, তারা কিন্তু অসৎভাবেই উপার্জন করেছেন, হালালভাবে কেউ করতে পারে না। হালালভাবে উপার্জন করে কেউ কোটিপতি হতে পারে না, শিল্পপতি হতে পারে না। তারা অধিকাংশই মালিক বা এমডি, তারা তার অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তাদের হক আত্মসাৎ করে বড়লোক হয়ে যায়। তারা তাদের কর্মচারীদের ন্যায্য মূল্যটা বুঝিয়ে না দিয়ে সেই টাকাগুলো দিয়ে বড়লোক হয়ে যায় এবং শিল্পপতি হয়ে যায়। তারা আল্লাহর বিধানকেও পালন করার দিকে শুধুমাত্র লোক দেখানোর জন্য পালন করে থাকে। তারা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে গেলেও মানুষে ভালো বলবে বা মানুষের কাছে দাতা সাজার জন্য, মানুষের কাছে দানবীর সাজার জন্য তারা দান করে থাকে। তারা মনের দিক থেকে খুবই জঘন্য এবং নিকৃষ্ট মনের মানুষ হয়ে থাকে। এজন্য আমাদের গভর্নরও বলেছেন যে বাংলাদেশ সৎ মানুষের জন্য না, বাংলাদেশ হলো চোর বাটপার আর ক্ষমতাবানদের জন্য এই দেশে। এই জন্য মেধাবী এবং সৎ মানুষ বাংলাদেশে থাকতে চায় না। আল্লাহ তাআলা জানি না কবে এই সমস্ত লোকদেরকে সহি বুঝ দান করবেন। তবে যদি এই মানুষগুলো ভালো হতো তাহলে এই দেশ, এই সমাজ খুব সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজকে, এই দেশকে সুন্দর করে গড়বার তৌফিক দান করে।